আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। তবে কবে থেকে কার্যকর হবে অনুমোদন তা এখনো জানানো হয়নি। গেল 2 মার্চ থেকে ইসরায়েলি অবরোধের কারণে প্রায় 2.5 মাস খাদ্যশূন্য অবস্থায় ফিলিস্তিনিরা। এই অবস্থায় এই পদক্ষেপকে অপ্রতুল বলছে মানবাধিকার সংস্থাগুলো। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স শেষ ৭৮ দিনে খাবারের একটি দানাও প্রবেশ করেনি গাজায়। জায়নবাদী সেনাদের গুলি, বোমা, সেনাবহর কোনো কিছুতেই বাধা নেই। শুধু খাবারের ট্রাক সীমান্ত পেরোতে চাইলেই তেতে ওঠেন নেতানিয়াহু। মার্চ মাসের 2 তারিখ থেকে অবরোধের নির্দেশ দেন তিনি। ফলে কাঁটাতারের ওপারে মজুদ থাকা টনকে টন ত্রাণ ক্ষুধার্তদের হাতে পৌঁছায়নি 10 সপ্তাহেও। এতে নজিরবিহীন ভোগান্তিতে ফিলিস্তিনিরা। খাবারের অভাবে প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের। তবু মন গলেনি কসাই প্রধানমন্ত্রীর। আল্লাহর কসম, একটি দানা খাবার আমার পেটে পড়েনি দীর্ঘদিন। মুখ ভরা খাবার, দাঁতের নিচে কিছু একটার অস্তিত্ব অনেক দিন পাইনি। এটাও একটা জীবন। এরপর সরব হয় আন্তর্জাতিক মহল। ইসরায়েলের সমালোচনায় সরব হয় জাতিসংঘ, ফ্রান্স, ব্রিটেন, চীন সহ নানা দেশ। অবশেষে অনুমতি এলো সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের। তবে কবে থেকে কার্যকর হবে অনুমোদন তা এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, দুর্ভিক্ষ এড়াতে খুব স্বল্প পরিমাণ খাবার সরবরাহের অনুমোদন দেয়া হবে উপত্যকাটিতে। তবে এই খাবার যেন হামাসের কাছে না পৌঁছায়, এ ব্যাপারটি নিশ্চিত করবে আইডিএফ। ৭৮ দিন ধরে 20 লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াল অবস্থার সাক্ষী তারা। ক্ষুধার সবচেয়ে নগ্ন চিত্র দেখেছে এতদিন। এই অবস্থায় স্বল্প পরিমাণের ত্রাণে কিছুই হবে না। এটা লোক দেখানো একটি পদক্ষেপ। সীমান্তে তাদের জন্য বিপুল পরিমাণ ত্রাণ অপেক্ষা করছে। সেসব প্রবেশের অনুমোদন এখনই দেওয়া উচিত। এদিকে গাজায় গেল 24 ঘন্টায় আরও 151 ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। হামলার মাত্রা বাড়াতে আরও 60,000 সেনা তলব করেছে তেল আবিব। মিলা খন্দকার, চ্যানেল 24।